চারটি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়? তো একটি আপেল থেকে কয় টাকা লাভ হয় সেটা বের করতে পারলে আমরা শতকরা হিসাবটা খুব সহজে বের করতে পারবো। একটি আপেল থেকে কয় টাকা লাভ হয় সেটা বের করার জন্য একটি আপেলের ক্রয় মূল্য এবং একটি আপেলের বিক্রয় মূল্য আমাদের আগে বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে একটি আপেলের ক্রয় মূল্য, একটি আপেলের ক্রয় মূল্য সমান কি লিখতে পারি? 20 ভাগ হচ্ছে 4 সমান 5 টাকা। আবার একটি আপেলের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য লিখব হচ্ছে 30 ভাগ হচ্ছে 4 সমান 15 ভাগ 2 বা 7.5 টাকা, 7.5 টাকা। ওকে, তো একটি আপেল থেকে কত টাকা লাভ হচ্ছে? তো আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিব। তো একটি আপেলে লাভ, আপেলে লাভ সমান কত? 7.5 মাইনাস হচ্ছে ওই 5 মানে 2.5, অর্থাৎ একটি আপেল থেকে 2.5 টাকা লাভ হয়। একটি আপেল থেকে 2.5 টাকা লাভ হয়। একটি আপেল কিনছিল কত দিয়ে? 5 টাকা দিয়ে, আর 2.5 টাকা লাভ হয়েছে, অর্ধেক টাকা লাভ হয়েছে। ঠিক আছে, অর্ধেক টাকা লাভ হয়েছে। আপনি যদি অঙ্ক না করেন তাহলেও কিন্তু এখন উত্তরটা বের করা যায় খুব সহজে। সেটা হচ্ছে শতাংশ, মানে 100 টাকায় কয় টাকা লাভ হয় তাহলে? 5 টাকায় লাভ হয় 2.5 টাকা, অর্থাৎ অর্ধেক লাভ। তাহলে 100 টাকায় লাভ হবে 50 টাকা, তাহলে 50% উত্তর হয়ে যায়। আপনি যদি অঙ্কের মাধ্যমে করতে চান এখন লিখবেন যে 5 টাকায়, ক্রয় মূল্যের উপর নির্ভর করে সব কিছু, তো 5 টাকায় লাভ হয় 2.5 টাকা বা 2.5 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 2.5 ভাগ হচ্ছে 5 টাকা। অতএব 100 টাকায়, যেহেতু শতকরা চেয়েছে, 100 টাকায় লাভ হয় 2.5 গুণ 100 ভাগ হচ্ছে 5, এত টাকা। এর দিয়ে কাটলে হয় 20, আর 20 দিয়ে আড়াইকে গুণ করলে হয় 50, অর্থাৎ 50 টাকা বা 50%। এই যে